আজকে আমার ফাইলসের ব্যর্থতার একটা কেস আপনাদের সামনে উপস্থাপন করব। ফাইলস নিয়ে যারা ফেসবুক বা অনলাইনে কাজ করে তাদের সফলতার গল্প শুনতে শুনতে ক্লান্ত, তারপরেও রোগীরা সুস্থ হচ্ছে না, প্রচুর রোগী। এর মূল কিছু কারণ আছে, আর এই কারণ উপস্থাপন করতে গিয়ে আজকে আমার ফাইলসের ব্যর্থতার একটা কেস আপনাদের সামনে উপস্থাপন করব। বিশেষ করে আমি একটা পেশেন্টের ট্রিটমেন্ট করতেছি ফাইলসের আজকে 4 বছরের উপরে সময়। এটা ওনার সিস্টেম হচ্ছে উনি ওষুধ খেলে ভালো হয়ে যায়, 5-7 দিন 10 দিন ওষুধ খেলে সম্পূর্ণ ওনার লক্ষণগুলো চলে যায়, কিন্তু কিছুদিন পর উনি আবার আমার চেম্বারে আসে মেডিসিনের জন্য। তো লং টাইম ওনার সাথে অ্যানালাইসিস করে আমি একটা পয়েন্ট গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে যে ওনার একটা আমি একটা খাবারের প্রতি নিষেধ করে, বিশেষ করে রেড মিটটা, গরু, খাসি, মহিষ বা এই রিলেটেড মাংসগুলো খেলে পাইলসের পেশেন্টদের এই রোগ বাড়ার পসিবিলিটি অনেক বেশি থাকে। তো উনি যেহেতু রাজনীতির সাথে জড়িত, ওনার অনেকগুলো প্রোগ্রাম থাকে। তো আমি একটা জিনিস অ্যানালাইসিস করে দেখেছি যে বিশেষ করে উনার যখনই বড় কোনো প্রোগ্রামে গিয়ে পরপর প্রোগ্রাম থাকে তখন উনি ওই যে কন্টিনিউ মাংস খাচ্ছে তখন দেন ওনার এই রোগটা আবার দেখা দেয়। তো বিশেষ করে আসলে ফাইলস হচ্ছে এমন একটা ডিজিজ, মূলত এটা একটা অনিয়মের রোগ। যতক্ষণ পর্যন্ত আপনি নিয়মে না আসবেন ততক্ষণ পর্যন্ত আপনার এটা সুস্থ হওয়ার পসিবিলিটি অনেক কম। তাই যারা আপনারা ফাইলসে আক্রান্ত প্লাস ট্রিটমেন্ট নিচ্ছেন বা আপনি গুরুত্ব দিচ্ছেন না, তাদেরকে আমি একটা কথাই বলবো, বিশেষ করে আমার থেকে যারা ওষুধ নিচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা। আপনি অন্তত মাংস টাইপের খাবারটা, বিশেষ করে রেড মিটটা সম্পূর্ণ অ্যাভয়েড করা ভালো। যদি সম্পূর্ণ অ্যাভয়েড না করতে পারেন তাহলে খাবেন, তবে যখন খাবেন মাসে 1-2 বার অল্প পরিমাণে, কিন্তু যখন খাবেন তার সাথে বেশি করে সবজি খাবেন, বিশেষ করে লাউ, পেঁপে, যেগুলো ডাইজেস্ট সিস্টেমকে স্বাভাবিক রাখে, এই টাইপের সবজিগুলো বেশি করে খাবেন। তাহলে ইনশাল্লাহ আপনার এটা বাড়ার সম্ভাবনা কম থাকবে। তবে আমি অনুরোধ করব তারা যথাসম্ভব এটাকে বাদ দেওয়ার জন্যে। তো এই পরামর্শটা মেনে চলবেন, ভালো থাকতে পারবেন, সুস্থ থাকতে পারবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।